শুভকামনা সকলের তরে সঙ্গে থাকায়। স্মৃতি কথা বলে দুঃখরা বয়ে বেড়ায়। যে কারণে কিশোরগঞ্জের নিকলি উপজেলাতে আওয়ামী লীগ সরকার বিগত সময় ক্ষমতা থাকাকালীন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানান কৌশলে বিএনপিকে দমন নিপীড়নের লক্ষ্যে যে পরিমাণে ভয়াবহ জুলুম নির্যাতন করেছে তারই তথ্য প্রমাণ তুলে ধরেছেন নিকলি উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় হাসান। সবশেষে হৃদয় হাসান বারংবার বলে চলেছেন স্থানীয় শীর্ষ বিএনপির নেতাকর্মীদের উপর ভর করে আওয়ামী লীগের অসাধু নেতাকর্মীরা সুযোগ নেওয়ার চেষ্টা চালিয়ে বেড়াচ্ছেন। অনেকে নানান কৌশলে স্থান করেও নিয়েছেন। এতে করে স্থানীয় বিএনপির জন্য অমঙ্গলেরও ইঙ্গিত করেছেন তিনি। এমনি করে বেরিয়ে আসছে এক একটি নির্যাতনের দৃশ্য ও তাদের মর্মকথা। এ নিয়ে শোনা যাক ছাত্রদল নেতা হৃদয় হাসানের মুখ থেকে। রাজনৈতিক জীবনের ক্যারিয়ার এবং বর্তমান পরিস্থিতির একটু জানতে চেয়েছিলাম। প্রথমেই নিকলি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা নিকলি উপজেলা সকল পর্যায়ে সকল অন্যায় দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেন। এই জন্য নিকলি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিগত আন্দোলন সংগ্রামের 5ই আগস্টের আগে আমাদেরকে এভাবে নির্যাতন করা হতো যে আমাদের সাথে যদি একটা ছেলে একটা কেন্দ্রীয় ঘোষিত এই প্রোগ্রামে যাইতো, ওনাদের বাসায় বাসায় যায় আওয়ামী লীগের সরকারের লোকজন, এই অবৈধ সরকারের লোকজন ভয়ভীতি দেখাইতো, মিথ্যা মামলার ভয় দেখাইতো। এবং আমাকেও বিগত 12 সাল থেকে এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করে আসছে। আমি স্কুল লাইফে পড়ালেখার পাশাপাশি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হব নিকলি কলেজে, তখন আওয়ামী লীগ সরকারের লোকজন আমাকে যেন আমি ছাত্র রাজনীতি না করতে পারি সেজন্য এভাবে নির্যাতন করতো, যাতে পড়ালেখাটা পর্যন্ত না করতে পারি। নিকলি কলেজে ভর্তি হয়েছি আমি ইন্টারে বনসই দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে। এবং আওয়ামী লীগ সরকার এভাবে নির্যাতন আমাদের করতো। বাজিতপুরের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। যে কোনো একটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম হলে স্বাধীনভাবে প্রোগ্রাম করতে পারছি না, প্রোগ্রাম থেকে নিয়ে আমাদেরকে নির্যাতন করতো, থানায় নিয়ে নির্মমভাবে মারা হইতো। এই পর্যন্ত আপনি কতবার জেল জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন? এ পর্যন্ত আমি এই মিথ্যা মামলায় 2বার জেল কেটেছি। এবং আরও বিগত প্রোগ্রাম থেকে উঠায় নিয়ে যায় থানায় নির্যাতন করতো। তখন আমাদের নিকলি বাজিতপুরের অভিভাবক শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব অনেক কষ্টের মাধ্যমে আমার ছুটানোর ব্যবস্থা করছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার পরে যখন ইকবাল সাহেব আমাকে ছুটাই আনছে, তখন এই ফুল দিয়ে বরণ করা হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে 24 সালের নির্বাচনেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, জেল কাটছি। এখন সকল আন্দোলন সংগ্রামের ভিডিও ফুটেজ আছে, পিক আছে। এভাবেই আমাদেরকে অত্যাচার করা হতো। দূর সময়ে আপনি নানাবিধ জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি যারা আপনার সহযোদ্ধা ছিল তাদেরকে কতটুকু নির্যাতন করা হয়েছিল এবং তারা কী অবস্থায় বর্তমানে আছে, এই বিষয়টা একটু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। 5ই আগস্টের আগে আমাদেরকে 15-16 বছর আমার ছাত্রদলের সহযোগী হিসেবে যারা ছিল, যারা সকল আন্দোলন সংগ্রাম সফল করেছে আমার সাথে থেকে, ওদেরকে তো 15-16 বছর নির্যাতন করা হয়েছে। কিন্তু আমার কষ্ট হইল 5ই আগস্টের পরে এই খুনি হাসিনা দেশ ত্যাগ করার পরে আমাদের সহকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রাম সফল করেছে, দলের দুঃসময়ে পাশে থেকেছে, তাদেরকে আজকে এই সময়ে এরকমভাবে এখনও নির্যাতন করা হইতেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছ থেকে। তাদের কোনো মূল্যায়ন তো পাচ্ছেই না। আরও মনে করেন যে এখন আরও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এখন দেখছি যারা দলের সুসময়ে আওয়ামী লীগের সাথে মিশে কাজ করেছে, এখন আমার বিএনপিতে যোগদান করানোর চেষ্টা হচ্ছে। এবং যোগদান করে এমন কাজ করা হচ্ছে, আমাদের খুঁজে আমাদের দলীয় লোকজনকে নির্যাতন করছে। আওয়ামী লীগের সাথে এখনও তাদের হাত আছে। তাদের এখন যেন আমাদের বিএনপিতে আসতে না পারে, এটাই আমার প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় হাসান তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলে চলেছেন যারা দূর সময়ে নানান অত্যাচার নির্যাতনের মুখেও
বিএনপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে সঠিকভাবে যেন মূল্যায়ন করা হয়, তাদেরকে যেন খুঁজে নিয়ে এসে যোগ্য স্থানে বসানো হয়, কেউ যেন সঠিক এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় রাজনৈতিক দিক থেকে। পাশাপাশি তিনি তার বক্তব্যে আরও তুলে ধরেছেন, যদি বিএনপিকে প্রতিষ্ঠা করতে চান তাহলে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী দূষর, তাদের সাথে যাদের আঁতাত ছিল তাদের বিষয়ে যেন কঠোর নজরদারি করা হয়, এমনটি তার বক্তব্যে তুলে ধরেছেন। আচ্ছা হৃদয় হাসান, আমি আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম, আপনার নিকলিতে বিভিন্ন সময়ে যে নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার হয়েছে বিএনপির উপর, বিশেষ করে সাধারণ জনগণের উপরেও, এই সময়কার চিত্রটি যদি একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। আসলে সেই সময়টা আসলে একটি ভয়ানক সময়কাল। তখন আপনার এরকম ভয়ানক কাল ছিল যে আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব, লাস্ট পর্যায়ে নিজের ঘরটাকে বেছে নিয়ে আপনি নিজের ঘরটাকে অফিস বানিয়ে এক এক করে লোক জড়ো করে তখন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে। মানে ভয়ানক একটা পরিবেশ, মানে এরকম পরিবেশ মনে হয় যে যুদ্ধের কালেও হয় না। মানে আমরা যে বিএনপি করি ওইটাই যেন আমাদের অপরাধ। কিন্তু আমার কষ্ট, যারা আমরা বিএনপি এভাবে করেছি, এখন যারা আমাদেরকে এভাবে অত্যাচার করতো, এখন আবার বিএনপিতে ওনারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে কিছু কিছু নেতাকর্মী প্রতিষ্ঠা করার জন্য মাঠে কাজ করছে। বিগত সময়ে মানে আমাকে সহ আমার সহকর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে, আপনারা মিডিয়ার লোকজন একটু খোঁজখবর নিয়ে দেখবেন। মানে প্রতিটি সেক্টরে, মানে আমার সহকর্মী যদি আপনার মনে করেন যে শুনেছে যে হৃদয় ছাত্রদলের দায়িত্বে আছে, যুগ্ম আহ্বায়ক হৃদয়ের সাথে যে দুইটা ছেলে গেছে ওর বাড়িতে, ওর বাবা মাকে হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলার ভয় দেখিয়েছে। এবং যদি কোনো সময় মানে এত দরিদ্রতার মাঝেও কোনো সরকারি অনুদানের জন্য বা কোনো কাজের জন্য এই সরকারের লোকজনের কাছে যাওয়া হয়েছে, তখন তাদেরকে আরও ভয়ভীতি দেখাইছে এবং যাতে তারা এই অনাহারে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। মানে কঠিনভাবে নির্যাতন করা হয়েছে, সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন। এবং আমাদের মানে একটা লোক নেই যারা আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত না। এবং আমাকে সহ আমাকে এমনভাবে রাখা হয়েছে যেন আমি কোনো দিন মানে ভালোভাবে চলতে না পারি, কোনোভাবে মানে কাজ না করতে পারি, ছাত্র রাজনীতিটা না করতে পারি, বিএনপিকে ভালোবেসে চলতে না পারি। কিন্তু তারপরেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, বুকে ধারণ করি, যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে বেঁচে থাকবো। এবং দুঃসময়ে নিকলি বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব আমাদেরকে যদি সহযোগিতা না করতেন, পাশে না থাকতেন, খোঁজখবর না রাখতেন, তাহলে হয়তো আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। কিন্তু আমার বুকে যেহেতু ছাত্র দলকে ভালোবাসি, জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো আমার এই সংগঠনের লোকজনকে পাশে নিয়ে বেঁচে থাকতে চাই। এবং পরিশেষে একটি কথাই বলবো, মানে আপনাদের মাধ্যমে যেন এই নিকলি বাজিতপুরে আওয়ামী লীগের দোসর যারা ছিল বিগত 16-17 বছর, তারা যেন কোনো মানে আমাদের বিএনপির সাথে মিলেমিশে আমাদের আবার ক্ষতি না করতে পারে, সেই একটাই প্রত্যাশা। ছাত্রদলের সভাপতি হৃদয় হাসানের বক্তব্যের মধ্যে দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে, এই নিকলির বুকে কি পরিমাণ নির্যাতন হয়েছে। ছাত্র দলের সভাপতির পরিবার নয় শুধু, তার সাথে যারা সহযোদ্ধা ছিল তাদের পরিবার পরিজনও তাদেরকে নানাবিধ অত্যাচারের মুখে, এমনকি তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল নানানভাবে। প্রকৃতপক্ষে তাদের কার্যক্রম চালিয়ে যেতেও নানানভাবে বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। সর্বশেষ রাজনৈতিক অবস্থানটুকু আপনার কোন দিকে এবং কি অবস্থানে আছেন? 2024 সালের নির্বাচনে দলীয় কার্যক্রম এবং প্রত্যেকটি ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ প্রত্যেকটি বিভাগীয় প্রোগ্রাম আমি নিজে শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইয়ের নির্দেশে পালন করেছি। এবং প্রতিটি বিক্ষোভ মিছিল থেকে শুরু করে মশাল মিছিল থেকে শুরু করে এমন কোনো আন্দোলন সংগ্রামের স্থান নেই যে স্থানে আমি ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার সহকর্মীদেরকে নিয়ে অবস্থান করিনি, প্রত্যেকটি প্রোগ্রাম সফল করিনি। কিন্তু বিগত সময়ে ফেসিবাদের লোকজন যেভাবে আমাকে মানে এই দল থেকে সরানোর জন্য এবং আমাকে নিষ্ক্রিয় করার জন্য কাজ করেছে, এখনও লক্ষ্য করতে পারছি এই ফেসিবাদের লোকজন আবার এই বিএনপির সাথে মিশে আমাকে কীভাবে মানে আমাকে নষ্ট করা যায়, কীভাবে আমার দল থেকে মানে বের করা যায় সেই প্রক্রিয়ায় কাজ করছে এবং একটার পর একটা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে কাজ করে চলেছে। আমার বিশ্বাস দল আমাকে বিগত আন্দোলন সংগ্রামে
ফলে মূল্যায়ন করেছে, আমাকে একটা নিকলি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি বুকে ধারণ করে সেই দায়িত্ব পালন করতে চাই, জাতীয়তাবাদী দলকে সবসময় মর্যাদার স্থানে রাখতে চাই। কিন্তু এই ফ্যাসিবাদের লোকজন যেন আমার বিএনপির সাথে মিশে বা কোনো দলীয় রাজনীতির সাথে মিশে আমার ক্ষতি না করতে পারে, আমার দলীয় এই সহকর্মীকে কোনো ক্ষতি না করতে পারে, ছাত্র দলকে ক্ষতি না করতে পারে, আমার দলের ভাবমূর্তি নষ্ট না করে, সেই দিকে লক্ষ্য করাই এখন আমার মূল উদ্দেশ্য। নির্যাতিতদের মর্মকথা নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।